এখন আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবে আমাদের রুহুল আইটির পরিচালক রুহুল আমিন। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সয় প্রযুক্তি সম্প্রসারণ ও শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি আমাদের মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আরাফাত হোসেন স্যার। আসলে বক্তৃতা দেওয়ার অভ্যাস তো নাই, এই জন্য হয়তো প্রবলেম হবে, তারপরেও এখানে বড় বড় স্যারেরা আছেন, সেই হিসাবে আজকে কিছু কথা বলবো। স্যারদেরকে ধন্যবাদ, স্যাররা আইসিটি স্যার এখানে এসেছেন, শিক্ষা স্যার এখানে এসেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের উপজেলা প্রশাসক আশিক খান স্যার, এবং আমার সামনে উপবিষ্ট আমার বন্ধুবান্ধব, ছোট ভাই, আমার বিভিন্ন ছাত্র, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি এখানে স্যাররা এসেছেন, মহামূল্যবান সময় দিচ্ছেন, আমি বেশি সময় নিব না, জাস্ট 4-5টা মিনিট সময় নিয়ে শেষ করব। আসলে স্যাররা এসেছেন স্যারদের মাধ্যমে দেশকে, মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় সেই উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকে লাক্সয় প্রযুক্তির যে কথাটাই হচ্ছে যে প্রযুক্তিটা লাগে মানুষের সাথে, যে প্রযুক্তিটা আমরা সহজে ব্যবহার করতে পারি, উদ্দেশ্য কিন্তু এটা। এখন আমরা আগে চুলার কথা বলছি, বিভিন্ন বায়োগ্যাস, এখন প্রযুক্তিটা চেঞ্জ হয়েছে, যদিও প্রয়োজন আছে, কিন্তু যেটা মানুষের সাথে যায়, মানুষ কিভাবে পারে সেটাই আমরা করব। তো যে জিনিসটা এখানে আজকে হয়তো বলবো, অনেক বড় বড় স্যারেরা আছেন, হয়তো অনেক মাঠে এভাবে কেউ বলেছে কিনা আমি জানি না, আমি কোনো কিছু ভুল বললে ক্ষমা করবেন। তা আজকের যে প্রযুক্তির যে যুগ, আমি একটু আমার পরিচয় দিয়ে সংক্ষেপে শুরু করি। আমি রুহুল আমিন, প্রতিষ্ঠাতা রুহুল আইটি। আজকে আমার বাবা একজন কৃষক মানুষ, একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। এক সময় মানুষের বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করেছি 300 টাকা দিন, এই কথাটা অনেক জায়গায় বলি। আজকে ইনশাল্লাহ $1 মিলিয়ন, অ্যাবভ $1 মিলিয়ন আই হ্যাভ স্পেন্ড ফর মাই আইটি ফার্ম। আমি বিশ্বাস করি বাংলাদেশে এরকম আইটি ফার্ম বাচ্চাদের জন্য আমরাই প্রথম। কেন? লাক্সয় প্রযুক্তি যেটা আমাদের দেশের জন্য, মানুষের জন্য কিভাবে বাচ্চারা আরও ভালো কিছু করতে পারে, কেন তার প্রমাণ আমি দেখাচ্ছি। আপনারা স্লাইড শোটা দেখবেন, তাহলে হয়তো অনেক ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থী কোথা থেকে বের হয়। বুয়েট, ঢাকা মেডিকেল, আরও অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। আপনি দেখেন এই চারটা দেখেন, গত বাংলাদেশের মধ্যে এখন বিসিএস ক্যাডারের চেয়ে আকর্ষণীয় জব অনেকের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি। গত পরীক্ষাতে 1800 জন সেরা ছাত্র পরীক্ষা দিয়ে একজন মাত্র চাকরি পেয়েছে। তার মধ্যে কিন্তু আমার মতো গভর্নমেন্ট ছাত্র না, আমার যোগ্যতাই ছিল না পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, বাংলায় পড়ালেখা, জাতীয় বিশ্ববিদ্যালয়। কেন তথ্যটা তুলে ধরছি? আপনাদের বাবা মা কষ্ট করে পড়ালেখা করাচ্ছে না, আমাদের সরকার। আমরা আজকে যে প্রযুক্তি নিয়ে 5 মিনিট কথা বলবো, ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে সেরা হতে পারবেন নিঃসন্দেহে, প্রত্যেক বাবা মাকে উজ্জ্বল করতে পারবেন। যেটা চাকরিতে আমার মনে হয় আমাদের দেশের তো এরকম সামর্থ্য নাই। আপনারা যদি চান আগামী 5-10 বছরের মধ্যে পৃথিবীর, আমেরিকা, ইউরোপের দেশের মতো আমরা হতে পারি, জাস্ট মাউস দিয়ে। কিভাবে তার প্রমাণ আজকে দেখাই যাব এখানে ইনশাল্লাহ। আমি অলরেডি আগেই বলেছি যে যেখানে $1 মিলিয়ন উপরে খরচ করে আমি যে প্রতিষ্ঠানটা করেছি, এখানে অনেক কিছু আছে। এখানে কিন্তু ফ্রি, হাফ ফ্রি, নর্মালি বেশিরভাগ শেখানো হচ্ছে। এখানে 2টা প্রমাণ দেখালাম। আমাদের এখানে 2-3 স্যার আছেন, সবাই কিন্তু বিসিএস ক্যাডার থেকে আসছেন। দেখছেন এই চিত্রটা, 225 জন বাংলাদেশের সেরা ছাত্রছাত্রী 43rd বিসিএসে পরীক্ষা দিয়েছিলেন। 225 জন, তার মধ্যে একজন বিসিএস ক্যাডার হয়েছেন। তাহলে আপনাদের বাবা মা যে পরীক্ষা করালেন, লটারির চেয়েও কিন্তু হার্ড। লটারিতে অনেক সময় পাওয়া যায়। বাস্তবতায় আসুন, বাস্তবতায় হাঁটুন। স্যাররা এসেছেন, দেশকে কিভাবে চেঞ্জ করবেন, বাবা মাকে কিভাবে চেঞ্জ করবেন, সমাজকে কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে আপনি ভালো থাকবেন। আপনি যদি শুধু মুখস্থ পড়ালেখা করেন এবং এভাবে চলতে থাকেন, তাহলে কিন্তু আপনারা বাবা মাকে সন্তানে ভাত দিতে পারবেন না। বাবা মা ভাত দিবেন কিভাবে?
পড়ালেখার পাশাপাশি আজকে যে প্রযুক্তি মেলা হচ্ছে, লাকসাইয়ের কথা বলা হচ্ছে, এটা কিন্তু এরই একটা অংশ। তাহলে এখানে কিন্তু আপনারা দেখলেন যে আসলে বাস্তব চিত্রটা কি। আপনি মাস্টার ডিগ্রি করলেন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি থেকে, পরীক্ষা দিতে হবে 1800 জনে একজন। আর এখানে কিভাবে উত্তরণ হব সেটা কিন্তু আমরা এখান থেকে দেখাবো। যে এখানে আমি একটা কথা বলেছি, এর আগে এরকম কথা বলেছে কিনা এটা আল্লাহ বলার অধিকার দিয়েছে, ভালোবেসেছে দেখে আমি মনে হয় বলতে পারছি। আমি বলছি এখানে 80 থেকে 90% বাচ্চারা সেরা হবে, তার পথ দেখাই দিয়ে যাব। আপনি সবাই তো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, পায় কি? সবাই যদি বিশ্ববিদ্যালয়ে না চান্স পায়, বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রদের 1000 জনের মধ্যে একজন পাচ্ছে, তাহলে আপনি আমি কোথায়? তাহলে আমাদের পথ বাঁচতে হবে। কোন পথ? যে পথ বাবা মা ভালো থাকবে, দেশ ভালো থাকবে। এখানে বলছি সেরা হবে 100 জনের মধ্যে 80 থেকে 90 জন। আপনি ফেল করেন, পাস করেন, তাও সফল হবেন। তার পথ যেটা এই লাকসাই প্রযুক্তির কথা বলছে, স্থানীয়ভাবে উদ্ভাবিত, কিভাবে সহজ, আপনারা যেটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাবেন না, আমাদের এখানে কিন্তু সেটা পাবেন। শেরপুরে ইউনো স্যার আছেন, আমাদের শিক্ষা স্যার এসেছেন, আইসিডি স্যার বগুড়া থেকে জেলা প্রশাসক স্যার এসেছেন। স্যারের কাছে রিকোয়েস্ট করব, আমাদের ফিনান্সিয়াল কোনো কিছু প্রয়োজন নেই, সাপোর্ট দিলে বাংলাদেশ চেঞ্জ করব শেরপুর থেকে ইনশাল্লাহ। আগামী 3-4 বছরের মধ্যে এমন একটা অবস্থা হবে, আমি লিখে দিতে পারি, বলতে পারি ইনশাল্লাহ, বাংলাদেশ অন্যভাবে চিনবে সারা পৃথিবী, শুধুমাত্র আইটি দিয়ে। শুধু পড়ালেখা দিয়ে এখন আর এটা চেঞ্জ করা সম্ভব না। এখানে তাহলে বাচ্চাদের কিভাবে হবে আমি দেখালাম। এখানে কেন এই কথাগুলো, আপনারা অনেকে হয়তো এর নাম শুনেছেন, ওয়ারেন বাফেট, পৃথিবীর মধ্যে এখন সেরা ধনীদের মধ্যে একজন। উনি বলেছেন, আমার 4 ঘন্টার আলাপ, ওনার যে বস ছিলেন, ওনার যে বসের সাথে গেইকার মালিক প্রতিষ্ঠাতা, ওনার সাথে 4 ঘন্টা মিটিং করতে গিয়েছিলেন অনেক দূর। কেন বলতেছি? উনি বলেছিলেন, আমার 4 ঘন্টার মিটিং ছিল সারা জীবনে শিক্ষার চেয়ে বেশি। এখনো বিভিন্ন সেমিনারে কিন্তু একই কথা বলেন। এই যে আজকের যে স্পিচ স্যারেরা আছেন, স্যারেরা যদি বলেন, আপনার 10 মিনিটের স্পিচ কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। তার প্রমাণ দেখেন, পৃথিবীর সেরা ধনীর মধ্যে একজন মানুষ, উনি কিন্তু বলছেন যে 4 ঘন্টার ব্রিফ আমার সারা জীবনে শিক্ষার চেয়ে বেশি। আমি সংক্ষেপ করছি, তাহলে আজকে কথাগুলো একটু গুরুত্ব দিবেন, এভাবে দেখবেন। এখানে ফ্রিল্যান্সিং এর কথা হয়েছে। আজকে বাংলাদেশে কি হচ্ছে, আমরা করছি কি গার্মেন্টস নির্ভর, কৃষি নির্ভর, তাই না? আমাদের রেমিটেন্স আসে কৃষি নির্ভর, গার্মেন্টস নির্ভর। রেমিটেন্সের উপর আমরা ডিপেন্ড করি। আপনি সিঙ্গাপুর দেখেন, আপনি আরব আমিরাত দেখেন, আপনি মালয়েশিয়া দেখেন, সিমিলার টাইম কিন্তু আমরা স্বাধীন হয়েছি। কেন তারা আজকে এগিয়ে? পৃথিবীর যে দেশই এগিয়ে, প্রযুক্তিতে এগিয়ে। কৃষি দিয়ে কিন্তু আপনি সারা পৃথিবী উন্নয়ন করতে পারবেন না। প্রত্যেক বাচ্চা কৃষি, এখন যেভাবে ইন্টারনেট আমাদের সরকার সাপোর্ট করছেন, স্যাররা মেলা করছেন। তা আমি যেখানে যেভাবেই থাকেন, বাসাতে থাকেন, আপনারা এই যে দেখেন, ওর বয়স 6 বছর, 5 বছর, পড়ালেখা করেন, খেলা দেখেন বা খবর দেখেন, সব ইংরেজিতে দেখেন, আইটি নিয়ে দেখেন, বাড়িতেই দেখেন, আসতে হবে না প্রতিষ্ঠানে। আপনাদের যেখানে ভালো লাগে সেভাবে আসেন। এখানে বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সিংয়ের জন্য, আপনারা কি জানেন, আমার মনে হয় পার্সোনাল অপিনিয়ন, যে 20 জন মানুষ মালয়েশিয়াতে গেলে 50 জন মানুষ মালয়েশিয়াতে যে রেমিটেন্স পাঠাবে, একজন লো লেভেলের ফ্রিল্যান্সার রুমে বসে বাবা মার সাথে থেকে তার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবে। এই ফ্রিল্যান্সার কিন্তু সরকার আমাদের বিভিন্ন সময় উদ্বুদ্ধ করছেন, আমাদের প্রণোদনা দিচ্ছেন, আমাদের বিভিন্ন ট্রেনিং করাচ্ছেন। কি করতেছি আমরা? শুধু মুখস্থ করতেছি আর ফার্স্ট হচ্ছি। আলটিমেটলি কি 20 লাখ 50 লাখ টাকা বিভিন্ন সময় মানুষ বলে টাকা দেয়, কিন্তু চাকরি হয় না। এমনি বিভিন্ন পরিশ্রম, কান্নাকাটি, জীবন চলছে না। এইভাবে থাকেন না। এভাবে আজকে স্যাররা যে আয়োজন করেছেন, ফ্রিল্যান্সিংয়ে যদি ঘরে বসে সরকারের যেভাবে আমাদের সহযোগিতা দিচ্ছেন, বিভিন্ন লোন দিচ্ছেন বা সাপোর্ট করছেন ফ্রিতে, আপনারা যদি আইটি শেখেন, পড়ালেখার পাশাপাশি যদি আইটি শেখেন, কন্টেন্ট লেখেন ইংরেজিতে, আরবিতে লেখেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোডিং লেখেন, যা কিছু করেন, আপনারা কিন্তু অবশ্যই ভালো করতে পারবেন। আর সাপোর্ট লাগলে স্যাররা আছেন, আমাদের আছেন, আমরা বলবেন, আমরা ফ্রিতে সাপোর্ট দিব। স্যার কিন্তু অলরেডি কালকে আমাদের ওখানে প্রোগ্রাম আছেন, ফ্রিতে স্যার, আমাদের ইউনো মহোদয় স্যার কিন্তু স্কলারশিপ দিয়েছেন, আপনারা জানেন। এখানে ফ্রিতে কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে ফ্রিল্যান্সিংয়ের লাইনটা হচ্ছে, আমি এখানে যে বলছি যে 80% কিভাবে হবে,
স্যার যদি হয় বাদ দিব স্যার, আপনি বলেন বিরক্ত হলে। এখানে যে কথাটা বললাম সেটা হচ্ছে কোডিং শেখার যে কথাটা বললাম, স্যার যে কালকে আমাদের অনুষ্ঠানে যাচ্ছেন, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম আমরা অফলাইনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করছি। আমি কিন্তু আগেই বলছি 100 জনের মধ্যে 90 জন সাকসেস হবে, তার রাস্তা হলো এটা। আপনি বাড়িতে থাকেন, আপনি বাবা, আপনি মা, আপনি যখন খবর দেখবেন, টিভি দেখবেন, ইংরেজিতে দেখেন, টেক রিলেটেড খবরগুলো দেখেন, যদি ভালো লাগে। আবার সবাই যে আইটি বিশেষজ্ঞ হবে তা না, কিন্তু যার পড়ালেখা ভালো হবে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে যার যেটা ভালো লাগে। কিন্তু যার আইটিতে ভালো লাগে, ইংরেজি ভালো লাগে, তার ওই সেক্টরেই দেন, ভালো লাগা বিষয়ের উপরে পড়ালেখা করার। কালকে এই যে আমরা যে বলছি যে কিভাবে হবেন, আপনি 5 বছরে আপনার জীবন চেঞ্জ হবে। ওর যদি 5-এ পড়ে, 4-এ পড়ে, 3-তে পড়ে, কিভাবে পড়ালেখার পাশাপাশি 50% সময় যদি আপনারা টেকনিক্যাল কাজে দেন। টেকনিক্যাল কি? ওটাও কিন্তু পড়া, ম্যাথ পড়ালেন, ইংরেজি পড়ালেন, আইসিটি পড়ালেন সাধারণ শিক্ষার পাশাপাশি, তাহলে 3-4 বছরে দেখবেন এমন উদ্যোক্তা হয়েছে, 8-10 বছরে পৃথিবীর বিভিন্ন কোম্পানি থেকে আপনাদের মেইল দিচ্ছে আপনাদের কাজ দেওয়ার জন্য। কাজের রেট অনেকে দেখবেন, আসলে সাধারণ মানুষ অনেক সময় বলা লাগে না। এই যে আমাকে দেখতেছেন, করোনার সময় প্রতি মাসে প্রায় 20 থেকে 40 লাখ টাকা মাসে ইনকাম ছিল। ইনশাল্লাহ আমার মাসে 40 লাখ টাকা ইনকাম, এটা সৎ পথে। এটা কিন্তু বলারও একটা লাগে, আল্লাহ দিতে হয়, যোগ্যতা দিতে হয়। এটা কিন্তু আমার চেয়ে যারা আমার স্টুডেন্ট আছে, আগামী 3-4 বছরের মধ্যে দেখবেন বাংলাদেশ, ইভেন পৃথিবীর মানুষ আমাদেরকে খুঁজবে। আমরা সেটা বুঝি, কেন খুঁজবে? আইটি দিয়া। তাহলে পথ কিন্তু ক্লিয়ার। আজকে পড়ালেখার পাশাপাশি যদি করেন, চাকরি না পাক, খালি সরকারের উপরে দোষ দিচ্ছেন যে আমরা চাকরি দিচ্ছে না, দিবে কই থেকে? লাখ লাখ শিক্ষার্থী পড়ালেখা করছে, চাকরি তো নাই। আপনারা নিজেরা স্বাবলম্বী হন। 1000 কোটি লোক সারা পৃথিবীতে, 1000 কোটি, 250-এর মতো দেশ, সব আপনার কাস্টমার। ইংরেজিতে কথা বলতে হবে, ব্যাস, কাজ শেখেন, আপনাকে কাজ দিবে। তাহলে সবাই আমরা ভালো থাকবো। আমি আরেকটি কথা বললেই নাই, আমি শেষ করে দিব। স্যাররা আছেন, আসলে এত সময় নেওয়া ঠিক না। এখানে হয়তো এনাকে অনেকে চেনেন, স্ক্রিনে দেখেন, পৃথিবীর এনাকে নিয়ে কথা হচ্ছে যে গত 500 বছরে এরকম মানব পৃথিবীতে জন্ম হয়নি। ইলন মাস্ক, যে ইনি মারা গেলে আমরা এদের নিয়ে রিসার্চ করব যে গত 500 বছরে এত জ্ঞানী মানুষ পৃথিবীতে এখনো জন্ম হয়নি। কারণ উনি রাত জেগে গ্যারেজে থাকছেন, রাত জেগে নিজে কোডিং করছেন, নিজে পরিশ্রম করছেন, ফিজিক্যালি, মেন্টালি সব দিকে কিন্তু পরিশ্রম করছেন। উনি একটা কথা বলেছিলেন, দেখেন, আপনি যদি ঝুঁকি না নেন তাহলে কিছুই করতে পারবেন না। আমরা কিন্তু কি ভয় পাই, আমরা বলি বাচ্চা ফার্স্ট না হলে তো আমাদের তাহলে হবে না, এই চান্স পাওয়াই লাগবে সরকারি ইউনিভার্সিটি, শেষে যায় কিন্তু চাকরি বাকরি হচ্ছে না। আমি আজকে মারা যেতে পারি। মানুষের জীবনে ঝুঁকি নিতে হবে। ঝুঁকিটা কি? পড়ালেখার পাশাপাশি আরও কিছু শিখাতে হবে, শুধু ফার্স্ট না। আমি কথা হয়তো বুঝাতে পারছি। আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, স্যাররা যাওয়ার পরে আমাদের ওখানে যাবেন, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। এখানে যে অপটিমাসের কথা বলছে, আপনারা জানেন অ্যামাজনে এখন প্রায় গত বছর 1 লাখ কর্মী ছাঁটাই করেছে। মানুষ আর লাগছে না, সাধারণ মানুষের আর দাম নাই, সব রোবট করছে। রোবট অপটিমাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার এখন পর্যন্ত হলো অপটিমাস। এটা কিন্তু এআই দিয়ে চলে। আপনি একটা রোবট ওখানে গেছে, আগুনে পড়ছে, এখান থেকে দেখে আগুনে যাবে না, ভাববে যে আমার আগুন ধরবে। কল্পনা করেন যে পৃথিবী কিভাবে চলছে। এই জন্যে আপনারা যদি আসল শিক্ষায় না হাঁটেন, আপনারা কিন্তু কর্ম পাবেন না, শিওর পাবেন না, সবাই বেকার হয়ে যাবেন। 2-1 জন পাবেন, অবস্থা তো দেখছেন। এই জন্য আহ্বান করব, আপনারা ভালো থাকেন, সবাই মিলে ভালো কিছু করেন। এআই নিয়ে আর কথা না বললাম, কথা অনেক ছিল। ফ্রিল্যান্সিংয়ের কথা বলেছি। আমি এখানে একটু এস্টিমেট দিচ্ছি হলো বিভিন্ন যে কিভাবে কাজ করবেন। বয়স কিন্তু ম্যাটার না। আপনি 5 বছর, 7 বছর, 10 বছরের বাচ্চারা আপওয়ার্ক, ফাইবার, পৃথিবীর বিভিন্ন মার্কেট প্লেস এবং কোডের বিভিন্ন সাইট আছে। এই সাইটগুলোতে আপনার বয়স 12, আপনি যদি ঠিকভাবে কোড করতে পারেন, প্রতি ঘন্টায় $500 থেকে $1000, $2000, $5000 ঘন্টায় ইনকাম করা সম্ভব। ঘন্টায় 5 লাখ 6 লাখ টাকাও ইনকাম করা সম্ভব সৎ পথে, যদি স্কিল না গড়ান। স্কিলটাই কিন্তু আসল।
এখানে আসলে আমরা স্যাররা কালকে আমাদের এখানে যাবেন, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, স্যাররা বলবে, আসলে কথা বলার অভ্যাস নাই গোছায়। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। স্যারের বিশেষ করে ইউনো স্যার মহোদয় আছে, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় স্যার আছেন, আসলে এত সময় নিয়েছে, ধৈর্য ধরে শুনেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ স্যারদেরকে। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান শেরপুরে স্যাররা আছেন, আমাদের ফিনান্সিয়াল কোনো দরকার নেই, আপনাদের আছেন, আপনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা আমার মৃত্যুর দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনার করে থাকবে, আপনাদের উপরে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।